কেউই এই কালো পাখির নাগাল পেল না, কেননা এই বিমানের গতি যে মিসাইলের চেয়েও কয়েক গুণ বেশি। আজ আপনাদেরকে বলতে চলেছি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বিমান ব্ল্যাকবার্ডের গল্প, যাকে 24 বছরে 4000-এরও বেশি মিসাইল দিয়ে ধাওয়া করেও কোনো দেশ ভূপাতিত করতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মাঝে স্নায়ুযুদ্ধ শুরু হয়ে যায়। সেই যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল একে অন্যকে সামরিক ও প্রযুক্তির দিক দিয়ে ছাড়িয়ে যাওয়া। এই যুদ্ধে বরাবরই এগিয়ে থাকত যুক্তরাষ্ট্র। তারা 1956 সালে U-2 মডেলের একটি গোয়েন্দা বিমান বানায়। সে বিমান সোভিয়েতের আকাশসীমায় ঢুকে গোপনে ছবি তুলে নিয়ে আসত। কিন্তু 1960 সালে 70,000 ফুট উপর থেকে ছবি তোলার সময় সোভিয়েতের নিরাপত্তা বাহিনী এটি টের পেয়ে যায়। অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল হামলা করে তারা এই U-2 বিমানটি ভূপাতিত করে। সে সময় এর পাইলট গ্রেপ্তার ও জেলে যাওয়ার ঘটনায় দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি হয়। এরপর থেকে আরও অত্যাধুনিক বিমান বানানোর কাজে হাত দেয় যুক্তরাষ্ট্র। 1964 সালে তারা তৈরি করে হাই স্পিড শ্রেণীর রিকনসিস বিমান SR-71। মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড কর্পোরেশনের তৈরি এই বিমানের ডাকনাম দেওয়া হয় ব্ল্যাকবার্ড, যা শব্দের গতির সাথে ছুটতে সক্ষম ছিল। এর চেয়ে দ্রুতগতির জেট ইঞ্জিন চালিত বিমান এখন পর্যন্ত পৃথিবীতে আর একটিও তৈরি হয়নি। এই বিমান খুবই নিখুঁতভাবে ছবি তুলতে পারত। সোভিয়েত ইউনিয়ন, চীন, ভিয়েতনাম ও উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার উপর দিয়ে প্রায় উড়ে যেত এটি। এর ক্যামেরা এতই অত্যাধুনিক ছিল যে রাস্তায় ঘন্টায় 200 কিলোমিটার গতিতে চলতে থাকা গাড়ির নাম্বার প্লেটের ছবিও 85,000 ফুট উচ্চতা থেকে নিখুঁতভাবে তুলে নিত। ব্ল্যাকবার্ডের বডির 85%ই ছিল টাইটেনিয়ামের তৈরি, কিন্তু তৎকালীন সময়ে এই মূল্যবান ধাতুর প্রধান রপ্তানিকারক দেশ ছিল সোভিয়েত ইউনিয়ন। কিন্তু এই বিমান বানাতে এত বিপুল পরিমাণ টাইটেনিয়াম যদি যুক্তরাষ্ট্র তাদের কাছে কিনতে যায়, তবে সন্দেহ করবে সোভিয়েত গোয়েন্দা সংস্থা KGB। তাই মার্কিন গোয়েন্দা সংস্থা CIA দেশে বিদেশে বেশ কিছু ভুয়া কোম্পানি তৈরি করে। এদের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন থেকে টাইটেনিয়াম কিনে এমন এক বিমান তৈরি করা হলো, যা দিয়ে তাদের উপরেই গোয়েন্দাগিরির কাজ শুরু হয়ে গেল। ব্ল্যাকবার্ড ল্যান্ড করার পর আবার আকাশে উড়াতে কমপক্ষে 1 সপ্তাহের রুটিন মেইনটেনেন্স করতে হতো। অনেক সময় মাসখানেকও লেগে যেত, কারণ এর পার্টস ড্যামেজের পরিমাণ ছিল খুবই বেশি। কখনো কখনো দেখা গিয়েছে যে প্রচণ্ড গতিতে চলার কারণে 2-1টা নাট বল্টু খসে গেছে। এছাড়া বিমানে এমন বেশ কিছু যন্ত্রাংশ ছিল যা একবারের বেশি ব্যবহার করা যেত না। এসব কারণে বছরে প্রায় $300 মিলিয়ন ব্ল্যাকবার্ডের পেছনে রক্ষণাবেক্ষণ কাজে ব্যয় হতো। এছাড়া এই বিমানটি উড়াতে প্রতি ঘন্টায় $85,000 প্রয়োজন হতো। 1966 সালের হিসেবে প্রতিটি ব্ল্যাকবার্ডের দাম ছিল $34 মিলিয়ন, যা আজকের দিনের হিসেবে $278 মিলিয়ন সমতুল্য। তৎকালে সোভিয়েত ইউনিয়নের কোনো মিসাইলের সাধ্য ছিল না একে ভূপাতিত করার। বিমানটির 24 বছরের সার্ভিস লাইফে বিভিন্ন দেশ এটিকে লক্ষ্য করে সব মিলিয়ে 4000-এরও বেশি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ফায়ার করেছিল। এর একটিও তাকে ছুঁতে পারেনি। এছাড়া এ সময়ে এটি 200টি যুদ্ধ বিমানকে গতির জোরে পরাস্ত করে। মোট 32টি ব্ল্যাকবার্ড বানানো হয়েছিল, যার 12টি বিভিন্ন দুর্ঘটনায় ধ্বংস হয়, তবে একটিও শত্রুর হাতে ধ্বংস হতে হয়নি। আধুনিক ড্রোন ও স্পাই স্যাটেলাইটের যুগে এসেও এ ধরনের গোয়েন্দা বিমানের চাহিদা এখনও শেষ হয়নি, কারণ যুক্তরাষ্ট্র বহু আগে থেকেই ব্ল্যাকবার্ডের উত্তরসূরি SR-72 বানানোর কাজ চালিয়ে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালে এটি আকাশে উড়বে।